নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ এসে গেছি নিরামিষ স্বাদের কলমি শাকের রেসিপি নিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে রান্না হবে কলমি শাকের চচ্চড়ি। তাতে একটু বেগুন দেবো আর একটু আলু দেবো। এবার কলমি শাকটা আমি খুব পরিষ্কার করে বেছে কেটে নেব। স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কলমি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার আগে আমি সবজিগুলো ভেজে নেব। বেগুন আর আলু কাটা হয়ে গেছে, আর কাটা কাঁচা লঙ্কা। এবার কড়াইতে আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। এবার সবজিগুলো ঢেলে দিলাম। এবার একটু হলুদ দেবো, একটু লবণ দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কলমি শাকটা ওর ভেতরে মিশিয়ে দেবো। শাকটাকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে আমি সামান্য একটু এবার জল দেবো। এবার একটা বাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই নিরামিষ কলমি শাকের চচ্চড়িটা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়। বাটা মশলা ছাড়াই এটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দিলাম।
এই কলমি শাক চচ্চড়িটা বাড়িতে সকলেই রান্না করে খাবে, খুবই ভালো লাগবে। নিরামিষ কলমি শাকের চচ্চড়িটা আমার হয়েই গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। যদি আপনাদের এই চচ্চড়িটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ারও করবেন।